বলা হয় চীনের জে-10সিই যুদ্ধবিমান দিয়ে গত বছর ভারতের রাফাল সহ একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান। এবার সেই যুদ্ধবিমান পেতে যাচ্ছে বাংলাদেশও। চীনা যুদ্ধবিমান বাংলাদেশে আসছে এমন কানাঘুষা চলছিল অনেক দিন ধরেই, কিন্তু 25 আগস্ট প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান সাফ জানিয়ে দিলেন জে-10সিই এবং এটাক হেলিকপ্টার সংক্রান্ত কমিটি নেগোসিয়েশন বৈঠকের মাধ্যমে খসড়া চুক্তিপত্র তৈরি করেছে। অর্থাৎ সব ঠিক থাকলে অবশেষে বিশ্বমানের অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, আর পাকিস্তান সেটা করেছিল চীনের তৈরি জে-10সিই যুদ্ধবিমান দিয়ে। রণক্ষেত্রে প্রমাণিত এই সক্ষমতার দিকেই নজর দিয়েছে বাংলাদেশ। প্রতিরক্ষা বিশ্লেষকদের হিসাবে 20 থেকে 24টি জে-10সিই যুদ্ধবিমান কেনার এই চুক্তি হতে পারে প্রায় $220 কোটি, যার মধ্যে থাকবে বিমান, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ আর দীর্ঘমেয়াদী সহায়তা। প্রতিটি বিমানের দাম পড়বে আনুমানিক $60 লাখ করে। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে এখন যে পুরনো চীনা F-7 এবং MiG-29 বহর আছে, তার জায়গা নেবে এই আধুনিক 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের জম চীনের তৈরি জে-10সিই যুদ্ধবিমান। এটি আকাশ যুদ্ধের পাশাপাশি স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতেও সমানভাবে হামলা চালাতে সক্ষম। শক্তিশালী রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই বিমান গুড়িয়ে দিতে পারে শত্রু ঘাঁটি। পাশাপাশি থাকছে উন্নত অ্যাভিওনিক্স, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ব্যবস্থা, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁতে পারদর্শিতা এই যুদ্ধবিমানের বড় শক্তি। বিশেষ করে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা চোখের দৃষ্টিসীমার বাইরে থাকা শত্রু বিমান চিহ্নিত করে আঘাত করতে সক্ষম জে-10সিই। আধুনিক বিশ্বে ব্যাটলফিল্ডের বাজ পাখি বলা হচ্ছে এই যুদ্ধবিমানকে। তবে শুধু জে-10সিই নয়, বাহিনী আধুনিকায়নের এই তালিকা আরও লম্বা। তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা এগিয়েছে বহুদূর। বগুড়ায় বাইকারের ড্রোন কারখানা স্থাপনের কথা চলছে। আকাশে যুক্ত হচ্ছে তুর্কি নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন। পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়েও আলোচনা হয়েছে একাধিকবার। ইউরোপের ইউরোফাইটার টাইফুন আর দক্ষিণ কোরিয়ার সাবমেরিন কেনার বিষয়েও আগ্রহ দেখিয়েছে ঢাকা। অর্থাৎ চীন, তুরস্ক, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া চারদিক থেকেই অস্ত্র আর প্রযুক্তি টেনে এনে বাহিনীকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, জে-10সিইর খসড়া চুক্তিপত্রের মাধ্যমে সেগুলোর বাস্তবতা দৃশ্যমান হচ্ছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তে কেন এই ঘোষণা? কাকতালীয়ভাবে হোক বা না হোক, 25 আগস্ট যেদিন ঢাকায় এই খবর জানানো হলো, ঠিক তার আগেই বেইজিংয়ে পা রাখেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সীমান্ত সমস্যা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে বৈঠক করতে যাওয়া এই সফরটি হচ্ছে দুই দেশের মধ্যে 25তম দফা সীমান্ত আলোচনা। আসন্ন ব্রিক্স সম্মেলনের ঠিক আগে এমন এক সময়েই বাংলাদেশ চীন প্রতিরক্ষা চুক্তির খবর সামনে এলো, যখন দিল্লি নিজেই ব্যস্ত বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করায়। ভারতের জন্য এই টাইমিং নিঃসন্দেহে অস্বস্তিকর। আর এখানেই লুকিয়ে ভারতের আসল দুশ্চিন্তা। এতদিন দক্ষিণ এশিয়ায় জে-10সিই ব্যবহারকারী দেশ ছিল শুধু পাকিস্তান, যাদের হাতে থাকা এই যুদ্ধবিমান দিয়েই ভারতের রাফাল ভূপাতিত হয়েছিল বলে দাবি ওঠে। এবার বাংলাদেশও যদি একই যুদ্ধবিমান বহরে যুক্ত করে, তাহলে ভারতকে একসঙ্গে দুই সীমান্তেই মোকাবেলা করতে হবে জে-10সিইকে। পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এতে ভারতীয় বিমান বাহিনীকে তাদের সম্পদ আর প্রস্তুতি দুই ফ্রন্টে ভাগ করে রাখতে হবে, যা কৌশলগতভাবে বাড়তি চাপ তৈরি করবে। বিশেষভাবে ঝুঁকিতে পড়বে শিলিগুড়ি করিডোর, ভারতের মূল ভূখণ্ড আর উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী সরু আর স্পর্শকাতর এক ভূখণ্ড, যাকে ভারতের সবচেয়ে ভঙ্গুর কৌশলগত পয়েন্ট হিসেবে ধরা হয়।
অর্থাৎ আকাশ পাহারা দিতে আসছে চীনা যুদ্ধবিমান, আর তার আঁচ গিয়ে পড়ছে সরাসরি ভারতের নিরাপত্তা মানচিত্রে। বাংলাদেশের জন্য এই যুদ্ধবিমান মানে শুধু আকাশ সীমা সুরক্ষা নয়, বঙ্গোপসাগরে সামুদ্রিক আধিপত্য আর জ্বালানি বাণিজ্য রুট রক্ষার সক্ষমতাও। ওদিকে চীনের জন্য এই চুক্তির অর্থ শুধু অস্ত্র বিক্রি নয়, দক্ষিণ এশিয়া জুড়ে নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি নেটওয়ার্ক আরও গভীর করা। বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারের বড় অংশ এমনিতেই চীনা অস্ত্র নির্ভর। আর এই পুরো হিসাবটা যেন উপমহাদেশের আকাশেই লেখা হচ্ছে নতুন করে। কিছুদিন আগেই মূল ভূখণ্ড ও বঙ্গোপসাগরে নজরদারি করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে MQ-9B সশস্ত্র ড্রোন লিজ নিয়েছে ভারত। আর এখন ঠিক তার পাল্টা ছবি ফুটে উঠেছে পূর্ব সীমান্তে। বাংলাদেশ পেতে যাচ্ছে চীনের J-10C যুদ্ধবিমান। একদিকে মার্কিন প্রযুক্তি নির্ভর নজরদারি ড্রোন হাতে ভারত, অন্যদিকে চীনা যুদ্ধবিমান হাতে বাংলাদেশ। পাকিস্তানের আকাশও সরগরম, অর্থাৎ খুব দ্রুতই যে বদলে যেতে পারে গোটা উপমহাদেশের আকাশ সমীকরণ, সেটা পরিষ্কার। উপদেষ্টা জাহেদুর রহমান অবশ্য এই সিদ্ধান্তকে দেখছেন আরও বড় প্রেক্ষাপটে। তার ভাষায় 5 আগস্টের আগে J-10C কেনা নিয়ে আলোচনাই করা সম্ভব ছিল না বাংলাদেশের পক্ষে। তার মতে বাংলাদেশ এখন নিজের স্বার্থে পররাষ্ট্র আর প্রতিরক্ষা সিদ্ধান্ত নিজেই নিতে পারছে, যা আগের মতো কারো প্রভাবে বাধা নয়। তবে বাস্তবতা হলো চুক্তি এখনও খসড়া পর্যায়ে। দর কষাকষি বৈঠক শেষে চূড়ান্ত স্বাক্ষর, অর্থ কাঠামো আর বিমান সরবরাহের সময়সূচি এখনও ঠিক হয়নি। প্রতিরক্ষা সূত্রগুলো বলছে চুক্তি চূড়ান্ত হলে বিমান হাতে পেতে কিছুটা সময় লাগতে পারে। তবে ঘোষণাটাই যথেষ্ট বার্তা দিয়ে দিয়েছে, বাংলাদেশ এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, নিজের আকাশসীমা আর সমুদ্র সীমা সুরক্ষায় সক্রিয় বিনিয়োগে নেমেছে। আর সেই বিনিয়োগের কেন্দ্রেই এখন দাঁড়িয়ে চীনের J-10C, যে যুদ্ধবিমান প্রমাণ করেছে শত্রুর বিরুদ্ধে কতটা ভয়ঙ্কর সে হতে পারে।